আমি কিন্তু বিয়ে বাড়িতে যাই জর্দা পোলাও খাওয়ার লোভে, কিন্তু গত 2 মাসে যতগুলো বিয়ে খেলাম কোথাও কিন্তু জর্দা পোলাও খেতে পারলাম না। কপালটা বোধহয় আমারই খারাপ। তাই মনের দুঃখে নিজেই তৈরি করে ফেললাম একদম বিয়ে বাড়ির সাথে ট্রেডিশনাল জর্দা পোলাও। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়ে দিলাম। পানিটা যখন ঠিক এরকম ফুটতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে 2 কাপ চাল আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলার চাল নিয়েছি, আর দেওয়ার আগে কিন্তু চালগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চালগুলোকে মোটামুটি ধরেন 80% মতো সেদ্ধ করে নেব। যারা রেগুলার রান্না করেন তারা কিন্তু ঠিকই বুঝবেন যে 80% মানে কি। তবে যারা নতুন রাঁধুনি তারা মুখে দিয়ে একটু চিবিয়ে দেখতে পারেন, যদি একটু শ্বাসের মতো থাকে তাহলেই বুঝতে হবে 80% সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একটু নেড়ে দিলাম যেন চালগুলো একদম সমানভাবে সেদ্ধ হয়। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে, আর আমি কতক্ষণ চালটা সেদ্ধ করলাম এটার কিন্তু কোনো ফিক্সড টাইম বলছি না, কারণ এক এক ধরনের চাল সেদ্ধ হতে এক এক ধরনের সময় লাগে। আমি একটু দেখে নিলাম চালটা কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গেছে। এবার চুলোটা অফ করে আমি পানিটা ঝরিয়ে নেব। এবার হচ্ছে আসল ট্রিক্স, আর এই ট্রিক্সটার কারণেই কিন্তু জর্দা পোলাও খুব ঝরঝরে হয়। সেদ্ধ হওয়ার পরে চালগুলোকে এরকম একটা ছাঁকনিতে নিয়ে নর্মাল পানিতে 2 বার ডুবিয়েই কিন্তু তুলে ফেলতে হবে। এই কাজটা ট্যাপের নিচেও করা যাবে না, আবার পানির ভেতরে কিন্তু চালগুলোকে ডুবিয়েও রাখা যাবে না। ঠিক আমি যেভাবে করলাম এইভাবেই করতে হবে। আর এভাবেই কিন্তু বাবুর্চি আমাকে শিখিয়েছেন, এবং ওনারা নাকি এই কাজটা গামছার ভেতরে দিয়ে তারপরে করেন। সবগুলো চাল যদি ঝাঁঝরিতে একবারে না হয় তাহলে 2 বার বা 3 বারেও কাজটা করতে পারেন। এই জর্দাটা রান্নার জন্য একটা বড় প্যান নিতে হবে। পানি দিয়ে দিলাম আধা কাপ, চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। চিনিটা কিন্তু যতটুকু চাল ঠিক ততটুকু চিনি নিতে হবে। মনে আছে চাল কিন্তু নিয়েছিলাম 2 কাপ, তাই চিনিও নিয়ে নিলাম 2 কাপ। 7-8টি ছোট এলাচ দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম 3-4 টুকরো, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 4টি। জর্দার রং দিয়ে দিচ্ছি আধা চা চামচ, তবে দেওয়ার আগে কিন্তু বাহিরে একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে রংটা মিশে যাবে। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে, এবং আমি এখন এই চিনি মশলা সব কিছুকে চিনিটা না গলা পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা কিন্তু মোটামুটি গলে গেছে, জর্দার রংটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আর আমি কিন্তু গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি আধা কাপ। ঘিটা দেওয়ার আগে কিন্তু গলিয়ে নেবেন। অনেকেই হয়তো প্রশ্ন করবেন আপু তেল দিয়ে হবে কিনা। তেল দিয়ে হবে, কিন্তু ঘিয়ের যে একটা ফ্লেভার বা জর্দার যে বিয়ে বাড়ির একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না। শিরাটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি সেদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। এতে করে হবে কি সবগুলো চালের সাথে রংটা খুব সুন্দরভাবে মিশে যাবে। চুলোটা কিন্তু এখনো ফুল আঁচে আছে। এবার আমি জাফরান দিয়ে দেব, আর জাফরান দিচ্ছি 1 গ্রামের মতো। এই জাফরানটা একই সাথে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে, আবার কালারটাও কিন্তু চমৎকার হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় যদি কোনো ফুটো থাকে অবশ্যই সেটা বন্ধ করে দেবেন। অপেক্ষা করছি যতক্ষণ না শিরাটা একদম শুকিয়ে চালটার গায়ে গায়ে চলে আসে। এই আনুমানিক 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে চলে এসছে। ঠিক এই পর্যায়ে কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর বাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের যে ধরনের বাদাম খুশি সেটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মালটার রস 1 কাপ পরিমাণ, আপনারা চাইলে কমলার রসও দিতে পারেন। মোরব্বা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমার কিন্তু মোরব্বা খেতে চমৎকার লাগে। আমি কিন্তু পারলে মোরব্বাটা আরও বাড়িয়ে দেই, এতে জর্দার টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। আলতো করে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু একদম তলা থেকে করতে হবে। তলা থেকে ভালো করে উল্টে দিয়ে সব কিছু আমি একটা লেভেলে নিয়ে আসলাম। এবার কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবসময় যেটা বলি, কেওড়ার জলটা দেওয়ার সময় কিন্তু একটু ছড়িয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে অপেক্ষা করছি মিনিট 5। তবে এর মাঝে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। 5 মিনিট পরে খুব আলতো করে আমি আবারও একটু উল্টে দিচ্ছি। আবারও বলছি এই কাজটা কিন্তু একদম তলা থেকে আপনাকে করতে হবে। মোরব্বাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর টসটসে দেখাচ্ছে।
চুলোর আঁচটা লো রেখে আমি আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। এরপরে চুলোটা বন্ধ করে দিয়ে ঠিক 10 মিনিট পরে আমি পরিবেশনে চলে যাব। একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। এর মাঝে কিন্তু ঢাকনাটা আর একবারও খোলা যাবে না। বিষয়টা কিন্তু অনেকটা দম দেওয়ার মতো। পরিবেশনে চলে আসলাম। এখন কিন্তু জর্দাটা একদমই গরম আছে, তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। পরিবেশনের আগে কিন্তু গরম মশলাগুলো অবশ্যই বেছে ফেলে দেবেন, কারণ এত টেস্টি একটা খাবারে কিন্তু গরম মশলাগুলো দাঁতের নিচে পড়লে কারোরই ভালো লাগবে না। এবার কিন্তু ফাইনাল টাচ, উপরে সাজিয়ে দিচ্ছি ছোট ছোট গোলাপ জামুন। আর এই গোলাপ জামুন কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটু সাজিয়ে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, তাই আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন নিশ্চয়ই কেউ বিয়ে বাড়িতে জর্দা না পেলে আর মন খারাপ করবেন না। কত ইজিলি কিন্তু বাসায় বানিয়ে ফেলা যায় একদম বিয়ে বাড়ির সাথে জর্দা পোলাও। তো অবশ্যই তৈরি করবেন, প্রিয়জনদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।